أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم أمرنا بالتحلي بالتقوى والتقوى وصية الأولين والآخرين فمن اتقاه دخل جنة ومن لم يتق الله لم يدخل جنته সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন আর দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন। এমন এক দ্বীনকে পাঠিয়েছেন যার মাধ্যমে তিনি যাবতীয় মতবাদ ও দ্বীনকে নিচে ফেলে এই দ্বীনকে প্রতিষ্ঠা করার নির্দেশনা দিয়েছেন। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ যে দ্বীন দিয়ে তাকে পাঠিয়েছেন সেই দ্বীনকে যথাযথ প্রচার করেছেন, রিসালাতকে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, উম্মতের কল্যাণকামী হয়েছেন এবং তাদেরকে স্বচ্ছ শুভ্র দ্বীনের উপর রেখে গেছেন, যেখানে কোনো কিছুতে কোনো সন্দেহের কোনো অবকাশ রাখেননি। উম্মতকে তার বিভিন্ন অবস্থায় কি করতে হবে সে ব্যাপারে যথাযথ দিক নির্দেশনা দিয়ে গেছেন। কোথায় তার সম্মান রয়েছে, কোথায় তার ইজ্জত রয়েছে তা জানিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন কোন কাজ করলে তার ক্ষতি আছে, কোন কাজ করলে উম্মত অপমানিত হবে সেটাও জানিয়ে দিয়েছেন। আমরা আজকে একটা হাদিস পড়ব, যে হাদিসটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম আহমদ বর্ণিত হাদিসটিতে সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম, এমন একটা সময় আসবে অচিরেই সমস্ত জাতিগুলি তোমাদের উপরে একে অপরকে ডাকবে, কামা তাদাল আকালাতু আলা কাসআতিহা, যেমনি ভাবে খাবারের জন্য খেতে বিভিন্ন যারা ক্ষুধার্ত আছে তাদেরকে ডাকা হয়, খাবার খাওয়ার জন্য যেভাবে কোনো একটা খাবারের পাত্রের প্রতি লোকদেরকে আহ্বান জানানো হয়, তেমনি ভাবে জাতিসমূহ তোমাদের উপরে সেভাবে হুমড়ি খেয়ে পড়বে। তখন একজন বললেন, সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন বললেন, ওয়ামিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম হব? ক্বালা বাল আনতুম ইয়াওমাইদিন কাসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন তোমরা অনেক হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইলি, কিন্তু তোমরা হবে তখন বানে ভেসে আসা খড়কুটার মতো। ওয়ালা ইয়ানসাআন্নাল্লাহু মিন সুদুর আদুইকুম মুহাব্বাতান মিনকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদেরকে ভয় পাওয়াটা উঠিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। এবং ওয়ালা ইয়াখযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন। একজন বললেন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন,
হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা শুনলাম, হাদিসটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিসটি হচ্ছে ইলমুল গায়ব, গায়বের বিদ্যা, যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ তাআলা যা জানিয়েছেন তার নবীকে, সেটা আর গায়েব অবশিষ্ট নেই। সেটা হচ্ছে নেসবি গায়েব, সেটা হচ্ছে আপেক্ষিক গায়েব। মূল গায়েব একমাত্র আল্লাহর হাতে। এই জন্য কেউ যদি বলে রসুল গায়েব জানে, সে ইমানদার নয়। রসুলকে আল্লাহ যা জানিয়েছেন সেটাই শুধুমাত্র জানেন। এই হাদিসটি গায়েবের বিদ্যা, তা থেকে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। দ্বিতীয়ত, এই হাদিসটি কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু, অচিরেই হবে, অর্থাৎ এটা উম্মতের মধ্যে এই ঘটনা ঘটবে। এই ঘটনা শুধু একবার ঘটবে তা নয়, বারবার ঘটবে। যখনই উম্মতের মধ্যে এই রোগ দেখা দিবে তখনই এই ঘটনাগুলি ঘটবে। যখনই উম্মতের মধ্যে ওহান আসবে, যখনই উম্মতের মধ্যে হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত আসবে, তখনই উম্মতের উপরে অন্যরা চড়াও হবে। যেভাবে খাবার পাত্রের উপরে ক্ষুধার্তরা চড়াও হয়ে পড়ে, অনুরূপভাবে আমরা এই হাদিস থেকে আরো বুঝতে পারি এটা। তৃতীয়ত, এটা বুঝতে পারি যে এই উম্মতুল ইসলাম, এই ইসলাম যে মুসলিম জাতি, তাদেরকে ঘৃণা করা হবে, তাদেরকে হিংসা করা হবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে এবং তাদের বিরুদ্ধে বিদ্বেষে ফেটে পড়বে মানুষ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম, এই কাফের মুশরিকরা তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে দূরে সরিয়ে দিবে। ইনিস্তাতাউ, যদি তাদের সম্ভব হয়, অর্থাৎ তারা সব সময় চাইবে দিন থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে। সূরা বাকারার 217 নম্বর আয়াত। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আর তোমরা শুনতে পাবে তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের কাছ থেকে, ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং যারা শিরক করেছে তাদের থেকে, আযান কাসীরা, কষ্টদায়ক অনেক কিছু তোমাদেরকে শুনতে হবে। ইহুদি নাসারা এবং মুশরিকরা আমাদেরকে কষ্টদায়ক অনেক কিছু শোনাবে, এই কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। সূরা আলে ইমরানের 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন কোরআনে কারীমে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুটি আয়াতে আল্লাহ তাআলা এটাই বলেছেন যে তারা চাইবে আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণতা দিবেন। যদিও কাফের মুশরিকরা সেটাকে অপছন্দ করে এবং কাফের মুশরিকরা সেটাকে ঘৃণা করে, কিন্তু আল্লাহর দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণতা দিবেন। এই পূর্ণতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এসেছে এবং ফাতহ এসেছে, ওয়া আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষকে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করতে দেখবেন দলে দলে। তখন কি করতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তাসবিহ এবং ইস্তিগফারে লেগে থাকতে হবে, তাসবিহ এবং আল্লাহর হামদ প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা সেটা জানিয়েছেন। কিন্তু এই উম্মতকে হিংসা করা হবে, আমরা বুঝতে পারলাম যে উম্মতের উপরে তার শত্রুরা প্রথম দিন থেকে হিংসায় লিপ্ত হয়েছে। এই উম্মতের ইতিহাস সাক্ষ্য দেয় যে উম্মতকে শান্তিপূর্ণভাবে থাকতে জাতিগুলি দেয়নি। কুরাইশরা প্রথম বিরোধিতা করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এক আল্লাহকে ডাকতে গিয়েছেন, তারা সেখানে তাকে সুন্দরভাবে থাকতে দেয়নি। সেখানে সাহাবায়ে কেরামের উপরে কঠিন শাস্তি এসেছে, কষ্ট দিয়েছে, তারা কঠিন কষ্ট দিয়েছে। তারপরে তারা সেখান থেকে যখন পালিয়ে গিয়ে মদিনায় আশ্রয় নিলেন, ছোট্ট একটি গ্রাম, ছোট্ট একটি জায়গা,
এই জায়গাতেও তাদেরকে শান্তিতে থাকতে দিবে না বলে বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, ওহুদের যুদ্ধ হলো, এমনকি শেষ পর্যন্ত তারা সর্বাত্মক যুদ্ধ করল। সেই সর্বাত্মক যুদ্ধ হচ্ছে খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ বলা হয়। সেই যুদ্ধে তারা চাইল যে মদিনা নামক রাষ্ট্রটির অস্তিত্ব তারা রাখবে না, কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলা সেই হিংসুকদের হিংসা থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষা করেছেন, ইমানদারদের ইমানকে হেফাজত করেছেন এবং ইমানদারদেরকে তাদের পরীক্ষা পাশ করিয়ে দিয়েছেন। যে পরীক্ষা তারা দিয়েছে 3টি বার, বদরে, ওহুদে এবং খন্দকে। এই যুদ্ধের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের ইমানের পূর্ণতার কারণে এখন থেকে আমরাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তারা আমাদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে সমর্থ হবে না। এই সবই ছিল ইমানি মজবুতির কারণে এবং আল্লাহ ও রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণের কারণে। যদি সাহাবায়ে কেরাম এই পূর্ণাঙ্গ অনুসরণে পাশ না করতেন, তাহলে এই পুরস্কার তাদের নসিব হতো না। তখন থেকে শুধু কুরাইশরা নয়, আপনারা জানেন পারস্য জাতির লোকেরাও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং রোমরাও যুদ্ধ করেছে। এই যুদ্ধের মূল কারণ হচ্ছে এটাই, যখনই হক আসে বাতিলরা সব একসাথ হয়ে যায়, এটাই স্বাভাবিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে নবুয়তের বাণী নিয়ে ফিরে আসলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা ইবনে নওফলের কাছে যখন জানালেন এই ঘটনা, তখন ওয়ারাকা বললেন যে তোমার কওম যেদিন তোমাকে বের করে দিবে, সেদিন আমি যদি থাকি তোমাকে সাহায্য করব। তখন রাসূল বলেছিলেন, আওয়া মুখরিজিয়াহু, তারা কি আমাকে বের করে দিবে? তিনি তখন বলেছিলেন, যখনই কোনো রাসূল এসেছে হক নিয়ে, তখনই তার রাসূলের শত্রুতা আরম্ভ হয়েছে। জগতের সমস্ত দিন বাতিল, এই কথা অবশ্যই ঈমান আনতে হবে। ইসলাম ছাড়া সবই বাতিল, ইসলাম ছাড়া কেউ ইসলামের সমপরিমাণে আসতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা উপস্থিত হয়েছে, মিথ্যা উপস্থিত হবারই ছিল, মিথ্যা চলেই যাবে। এই মিথ্যুকরা একমত হইতে কোনো অসুবিধা হয় না, একসাথ হইতে অসুবিধা হয় না। আগেও হয়েছে, এখনো হচ্ছে। উম্মতে মুসলিমার উপরে এই হিংসা আমরা দেখতে পাই ক্রুসেডারদের হাতে। কিছুদিন পরেই তারা বাইতুল মাকদেস দখলের চিন্তা করেছে, বারবার মুসলিমরা সেটা দখলে এনেছে, বারবার সেটা খ্রিস্টানরা দখল করে নিয়েছে। এই যুদ্ধ হিংসার বশবর্তী হয়ে পড়েছে। তারা যে তাদের দিন মানে তা নয়, কিন্তু হকের বিরোধিতা তাদের করতে হবে। সেজন্য অনেকেই তাদের দিন মানে না, কিন্তু তারা হকের বিরোধিতার জন্য একমত হয়ে যায়। ক্রুসেডারদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল এবং সে অবস্থানে ইউরোপের সমস্ত জাতি গোষ্ঠী তাদের মত ভিন্নতা সত্ত্বেও মুসলিমদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সাহায্য করেছিল। তাতারদের ব্যাপারে আপনারা জানেন, তাতাররাও মুসলিমদের বিভিন্ন জায়গাতে মুসলিম দেশকে ধ্বংস করে দিয়েছে। তারা শুধু বাইতুল মাকদেস নয়, তারা সব জায়গা ধ্বংস করেছে। এমনকি মুসলিমদের মাথা দিয়ে মিনার নির্মাণ করেছে। যে যত মিনার তৈরি করতে পারত, চেঙ্গিস খানের পক্ষ থেকে তার প্রতি বেশি বাহবা পাওয়া যেত, যে সে মুসলিমদের মাথা দিয়ে মিনার বানিয়েছে। এই হচ্ছে তাতারদের হিংসা বহির্ভূত হওয়া কাজ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাহায্য যখন এসেছে, যখন শেখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ আলেমরা একমত হয়েছে এবং তাদের সাথে শাসকরাও ছিল, আল্লাহ তাআলা তাদেরকে এই আইন জালুতের যুদ্ধে ও পরবর্তী অন্যান্য যুদ্ধে তাদেরকে বিজয় দান করেছেন এবং সেই বিজয়ের সাথী হয়েছে মুসলিমরা শুধু ঈমানে বলিয়ান হওয়ার কারণে। এই উম্মতকে হিংসা করা হবে, এটা স্বাভাবিক জিনিস। ইহুদিরাও হিংসা করে, নাসারারাও হিংসা করে এবং খ্রিস্টানরাও আমাদেরকে হিংসা করে। এই হিংসা সব সময় চালু আছে। এই হিংসা বশবর্তী হয়ে তারা জেনে বুঝে আমাদের ইসলামকে বিকৃত করে প্রচার করে, এবং ইসলামের নবীর বিরুদ্ধে
ইসলামের বিভিন্ন চিহ্ন সিম্বলের বিরুদ্ধে, ইসলামের পবিত্র স্থানের বিরুদ্ধে তারা অপপ্রচার লেগে থাকে। তাদের শত শত মিডিয়া মুসলিমদের বিরুদ্ধে সব সময় লেগে আছে। মুসলিমদেরকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে, কখনো তাদেরকে সন্ত্রাসী বলে, কখনো তাদেরকে গোয়ার বলে, কখনো বিভিন্ন রকমের নাম দিয়ে তাদের বিরুদ্ধে তারা লাগিয়ে রেখেছে। এমনভাবে তারা লাগিয়ে রেখেছে যে আমাদের এই নিজস্ব শরীয়ত নিয়ে আমাদের যুবকরা গর্বিত হয় না। তারা এখন কাফের মুশরিকদের দেয়া নীতিকে প্রবর্তন করতে চায়। তারা কেউ গণতন্ত্রের প্রবর্তক হতে চায়, কেউ সমাজতন্ত্রের প্রবর্তক হতে চায়, কেউ জাতীয়তাবাদের ধ্বজাধারী হতে চায়, কেউ বলে আমি দেশাত্মকতা উজ্জীবিত হয়ে চলতে চাই। এইভাবে তাদের নীতিগুলো যে কোরআন এবং সুন্নাহ বিরোধী, কথাগুলো যে কোরআন সুন্নাহ বিরোধী, এগুলি আমাদের মনে আর কোনো দাগ কাটে না। আমরা সেগুলো হজম করে ফেলেছি অলরেডি। আমরা মেনে নিয়েছি যে এগুলিও আমাদের দিলের অংশ। এগুলির বিরুদ্ধে কথা বলাটা এখন দোষণীয় হয়ে গেছে। আল্লাহর শরীয়ত প্রবর্তন করার কথা বলা হলে এটাকে অপরাধ মনে করা হচ্ছে। আল্লাহর শরীয়ত প্রবর্তন কোথাও হয়েছে শুনলে বিশ্বের সমস্ত তাবেদ কাফেররা পাগল হয়ে যায়। তারা এটাকে কোনোভাবে সহ্য করতে পারে না। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, যেমনটি আমাদের নবী আমাদেরকে পূর্বে জানিয়েছেন। তিনি বলেছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত হয়ে শুরু হয়েছিল। দূর দূরান্তের 2-1 মানুষ পাওয়া গিয়েছিল ইসলাম গ্রহণকারী। আবার সে অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ মানুষের মধ্যে পূর্ণ ইসলাম পালনকারী কেউ থাকবে না। ইসলামকে বোঝার মতো লোকের অভাব হবে, কিন্তু অল্প কিছু সংখ্যক লোক থাকবে। রাসূল বলেছেন, ফাতুবা লিল গুরাবা। এই অল্প কিছু সংখ্যক লোকের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুল হাদিস, ফিরকাতুন নাজিয়া, তায়েফাতুল মানসুরা, যে নামই দেন না কেন, এরাই হচ্ছে সেই গোষ্ঠী যাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে এরা হকের উপরে টিকে থাকবে, এরা বাতিলের এক বিন্দু গ্রহণ করবে না, বাতিলের কোনো মতবাদের প্রতি তাদের কোনো সমর্থন থাকবে না। শরীয়ত প্রবর্তনের কথা আজ যেন তারা কোনোভাবেই শুনতে পারে না, অথচ আল্লাহর শরীয়তের উপর আল্লাহ তার নবীকে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি। আপনাকে আমরা রেখেছি শরীয়তের উপরে। এরা শরীয়তকে বাদ দিয়ে কেউ তরিকত, হাকিকত, মারিফত বানিয়েছে, কেউ বা ইউরোপিয়ানদের তন্ত্র মন্ত্র গ্রহণ করেছে, কেউ বা কাফেরদের, মুশরিকদের, অথবা কেউ বা আমেরিকান তথাকথিত রাষ্ট্রপ্রধানের সেই নীতিকে গ্রহণ করে নিয়েছে এবং এই নীতি প্রবর্তনের জন্য তারা আপনাদের কাছে মাঝে মধ্যে মত চায়। আপনারা মত দিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ এই সমস্ত ব্যাপারে কোনোদিন এদের ব্যাপারে আমরা সাবধান থাকবো যে আমার দ্বারা যেন কুফরির কোনো কিছু প্রচলিত না হতে পারে। আল্লাহর দ্বীন যেন প্রচলিত হয়, আল্লাহর দ্বীন যেন আমার দ্বারা প্রতিষ্ঠা পায়, এই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সাবধান করেছেন যে এরা হিংসা করবে, তার হিংসার প্রমাণ হচ্ছে কোথাও যদি শুনে যে এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয়েছে, তারা যে কোনো অজুহাতে সেখানে ঢুকার চেষ্টা করে। এমনকি আর কিছু না হোক মিথ্যা অজুহাত দিবে, কখনো বলবে যে সেখানে মারাত্মক অস্ত্র তারা নির্মাণ করতেছে, মারণাস্ত্র নির্মাণ করতেছে, এগুলিকে ধ্বংস করে দিতে হবে। কখনো বলবে এখানে সংখ্যালঘুর উপর আক্রমণ হচ্ছে, কখনো বলবে যে এখানে মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে, কখনো বলবে নারী স্বাধীনতাকে সেখানে জব্দ করে রাখা হয়েছে। এই জাতীয় বিভিন্ন কথা বলে অজুহাত দিয়ে তারা মুসলিমদের দেশে, যেখানে ইসলাম এবং মুসলিমরা আছে, সেখানে প্রবেশের পায়তারা তারা করে। একটি মাত্র কারণ, যেখানে ইসলাম এবং মুসলিম রয়েছে সেখানে তাদের হিংসা রয়েছে। আর যেখানে ইসলাম এবং মুসলিমদের সবাইকে মেনে নিয়েছে, তারা তথাকথিত লিবারেল ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যে ইসলামের মধ্যে কোন রকমের দ্বীন প্রতিষ্ঠার চিন্তা থাকবে না, শরীয়তকে মানার চিন্তা থাকবে না, সেখানে তাদের কোনো বিরোধ থাকে না। সেখানে সেই ব্যক্তি যত অপরাধী হোক না কেন, তাকে তখন তারা সমর্থন করে যায়।
আপনার ইতিহাস ভালো করে জানেন তারা কি করেছে। তারা কি করেছে, বিভিন্ন রাষ্ট্রে যেখানে মুসলিমদের অবস্থা একটু ভালো হতে চলেছিল সেখানে তারা বিভিন্নভাবে সেটা বন্ধ করে দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইউশাকু আন তাদা আলাইকুমুল উমাম, জাতিগুলো তোমাদের উপরে একে অপরকে ডাকবে। জাতিগুলো তোর বোঝাল এক জাতি নয়, সমস্ত জাতি, মুসলিম ছাড়া সমস্ত জাতি একে অপরকে ডাকবে, একে অপরকে আহ্বান করবে, একে অপরকে ডেকে আনবে। কি বলবে? সমস্ত জাতি একসাথ হবে যে মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। মুসলিমরা হচ্ছে তাদের প্রধান শত্রু এবং মুসলিমদের এই শত্রুতা তারা মুসলিমদের সাথে শত্রুতা কোনোভাবেই তারা ছাড়বে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে তারা আসলে নিজেদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত। কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, হে ঈমানদারগণ তোমরা মুশরিকদের মতো হইও না। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, যারা নিজেদের দ্বীনকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, দলে বিভক্ত হয়ে আবার খুশিও আছে, অর্থাৎ তারা বিভিন্ন মত এবং পথে বিভক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সূরা রুমের 31 এবং 32 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা আরো জানিয়েছেন যে তারা নিজেদের মধ্যে শত্রুতাও আছে, তাদের আছে। যেমন তারা বলেছে, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলে নাসারারা কিছুর উপর নাই। ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা বলে ইহুদিরা কোনো কিছুর উপর নাই, অর্থাৎ তারা কোনো দ্বীনের কোনো জিনিসের উপর নেই। ওয়া হুম ইয়াতুনাল কিতাব, অথচ তারা কিতাব পড়ে। ওই কিতাব ইহুদিদের কিতাব নাসারারা মানে, নাসারাদের কিতাব ইহুদিরা মানে না। এদের মধ্যে শত্রুতা আছে। আবার আল্লাহ তাআলা এই শত্রুতা সত্ত্বেও বলেছেন যে আমাদের বিরুদ্ধে তারা এক। নিজেদের মধ্যে তারা ভিন্নতা আছে, মতভেদ আছে, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে এক। আপনারা জেনে আশ্চর্য হবেন, খ্রিস্টানরা 3টি বৃহৎ দলে বিভক্ত, কিন্তু তারা সম্মিলিত ফান্ড করেছে মুসলিমদেরকে খ্রিস্টান বানানোর জন্য। প্রটেস্ট্যান্ট হোক, অর্থোডক্স হোক অথবা ক্যাথলিক হোক, একমত হয়ে গেছে যে মুসলিমদেরকে তারা সম্মিলিত ফান্ড করেছে কিভাবে মুসলিমদেরকে তাদের দিন থেকে বের করা যায়। এরা সম্মিলিত ফান্ডে সারা দুনিয়া চষে বেড়াচ্ছে কিভাবে তাদের নাসারা বানানো যায়, এই চেষ্টা তারা অব্যাহত রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাবে না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু, একে অপরের অভিভাবক, অর্থাৎ আমাদের বিরুদ্ধে তারা একে অপরের অভিভাবক হয়ে যায়, নিজেদের মধ্যে শত্রুর কথা ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব জানিয়েছেন, আরো বলেছেন কাফেরদের ব্যাপারে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়া বা'দ, কাফেররা একে অপরের বন্ধু। পৃথিবীতে যত কাফের আছে ইসলামের বিরুদ্ধে তারা সব একসাথ হয়ে যায়। এজন্য মুসলিমরা জানতে হবে আমাদের বন্ধু শুধু আমরাই, আমাদের বন্ধু হচ্ছে আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের বন্ধু শুধু আল্লাহ আর আল্লাহর রাসূল এবং যারা ঈমান এনেছে তারা, আমাদের বাইরে কোনো বন্ধু থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আদুউল লিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের শত্রু। সূরা বাকারা 98 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল কাফিরিনা লাকুম আদুউম মুবিনা, কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, কামা তাদাল আকালাতু আলা আসআতিহা, যেভাবে খাবারের উপরে খাবার পাত্রের উপর, খাবারের ভান্ডারের উপরে পড়ে, খাবার তারা ক্ষুধার্ত তারা যেভাবে হুমড়ি খেয়ে পড়ে, সেভাবে কাফেররা তোমাদের হুমড়ি খেয়ে পড়বে। ছোট্ট একটি কথা কিন্তু বিশাল অর্থ বহন করে। অর্থটা কি? যে তারা অনেকেই তারা খাবে, তারা অনেক বেশি। এর অর্থ হচ্ছে আমাদের শত্রু অনেক বেশি, এবং তারা এত বেশি পরিমাণে এগিয়ে আসবে যে আমাদের থেকে যে কোনো পরিমাণে আমাদের থেকে লুট করবে। তারা কি লুট করবে? এর দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে যে আমাদের যে কোনো ভালো কিছু তাদের আছে এগুলিকে সরিয়ে দিয়ে সেগুলি তারা, আমাদের সম্পদ তারা খেয়ে ফেলবে। আমাদের এই যে যা কিছু আমাদের কাছে আছে সবগুলো তারা নিয়ে নেবে। এবং এইটাও বোঝা যায় তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দুনিয়া হাসিল করা। একমাত্র হাসিল হচ্ছে দুনিয়া হাসিল করা।
অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়া, আমাদের দেশে কিভাবে তারা কিভাবে নিয়েছে। আমি কয়েকটা উদাহরণ দেব। তারা কিছুদিন আগেও বিশ্বকে দখল করে রেখেছে, নাম দিয়েছে উপনিবেশ শাসন। তারা বিশ্বকে দখল করে ভাগ বটোয়ারা করে নিয়েছে, ওসমানী খেলাফতকে ভাগ করেছে, এক একজন এক একটা অংশ নিয়েছে। ব্রিটেন একটা অংশ নিয়েছে, ফ্রান্স একটা অংশ নিয়েছে, অনুরূপভাবে জার্মান একটা অংশ নিয়েছে, ভাগ করে নিয়েছে। এক একজন এখনো বিভিন্ন ভাবে আমাদের উপরে তাদের সেই প্রভুত্ব তারা রচনা করে চলেছে। আমাদের কিছু হলে তাদের কাছে আমাদের যাওয়ার জন্য ব্যবস্থাপনা করে দিয়েছে। বিভিন্ন দেশকে এখনো তারা তাদের অধীন রেখেছে। আফ্রিকা থেকে তারা অনবরত এখনো লুট করে নিয়ে যাচ্ছে। মুসলিম দেশ থেকে মুসলিম দেশের মাথাগুলোকে নিয়ে তারা বিভিন্নভাবে পড়িয়ে আমাদের মাথাগুলি বিকৃত করে দিচ্ছে। তাদের সে সমস্ত পচা জিনিস দিয়ে ভর্তি করে দিয়ে আমাদের সন্তানদেরকে ডিগ্রি দিচ্ছে, আবার সেগুলোকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়ে পাঠাচ্ছে। এবং সেরা বড় আমেরিকা থেকে ডিগ্রি না আনলে অনেক ইউনিভার্সিটিতে চাকরি পাওয়া যায় না, ব্রিটেন থেকে ডিগ্রি না আনলে অনেক ইউনিভার্সিটিতে চাকরি পাওয়া যায় না, কারণ সেখান থেকে মাথা পচা বা বস্তা পচা জিনিস ঢুকিয়ে দিয়ে আপনাকে আপনার দেশের মানুষের ভিতরে ভুলটাকে প্রবেশ করানোর চেষ্টায় তারা লিপ্ত রয়েছে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষকে সরিয়ে দিয়েছে। আপনারা জানেন তাদের দ্বারা বিভিন্ন জায়গাতে মানুষকে দেশান্তর করা হয়েছে তাদের সময়। এরপরও তাদের সেটা অবশিষ্ট নেই। বিভিন্ন মুসলিম দেশকে তারা বিভিন্ন অজুহাতে ধ্বংস করেছে। ইরাক ধ্বংস করেছে আমাদের, এবং আমাদের অন্য দেশগুলোকে তারাই ধ্বংস করেছে। আমাদের বিভিন্ন মুসলিম দেশগুলোকে দখল করে নিয়েছে। 6টি মুসলিম দেশকে রাশিয়া দখল করে রেখেছিল বহু বছর, আর এখনো চীন বিভিন্ন এলাকা দখল করে রেখেছে। মুসলিম দেশকে তারা কিভাবে তাদের দাসত্বের অধীন করবে সেটা তারা চেষ্টায় রয়েছে। মুসলিম দেশগুলোকে ভাগ করে দিয়েছে, তাদের দেশগুলোতে তারা পাসপোর্ট উঠিয়ে দিয়েছে, আর আমাদের দেশগুলোতে পাসপোর্টের ব্যবস্থাপনা করে দিয়েছে যাতে একজন মুসলিম আরেক জায়গায় যেতে না পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সেই বুখারাতে তার জন্ম, সেখান থেকে যদি কোনো পাসপোর্টের দরকার হইতো তাহলে তিনি কিন্তু বুখারী হয়ে আমাদের কাছে আসতে পারতেন না। মুসলিম দেশে ভাইরা একে অপরের কাছে যাবে, এটাকে তারা স্বাভাবিকভাবে নিতে পারছে না। এই জন্য মুসলিম দেশে কঠিন পার্থক্য করে কাউকে জাতীয়তাবাদ, কাউকে দেশাত্মবাদ, কাউকে বিভিন্ন বাদ দিয়ে বেঁধে দিয়ে ভাগ করে মুসলিম দেশগুলোকে টুকরো টুকরো করে দিয়ে রেখেছে। এগুলি তাদের এই তাদাই অন্য জাতি আমাদের উপর হুমড়ে খেয়ে পড়ার অন্তর্ভুক্ত। এই হুমড়ে খেয়ে পড়ে মুসলিম জাতিসত্তাকে তারা বিভক্ত করে দিয়েছে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি শব্দ বলেছেন কাসরা। কাসরা শব্দের অর্থ হচ্ছে খাবার পাত্র। খাবার পাত্র যা বোঝাচ্ছে এটা যে তারা আমাদের যে অর্থনৈতিক যে আমাদের বিশাল সম্পদ রয়েছে সেগুলি নিয়ে যেতে চায়। এই জন্য তারা যদি চলে বলে কৌশলে না পারে তখন তারা অস্ত্র ব্যবহার করে, এবং কি তারা অস্ত্র বিক্রি করে নিজেদের মধ্যে মারামারি লাগিয়ে রাখে। তারপর দ্বিতীয় জন হয়ে তারা সেটা সমাধান করতে আসে, এবং তাদের মাঝে সেটা সমাধানের জন্য লোক নিয়োগ করা আছে, তাদের পক্ষ থেকে লোক নিয়োগ করা আছে, অস্ত্র দিবে আবার তারা সমাধানও করবে। এভাবে তারা মুসলিমদের যে সুনাম আছে সুনাম নষ্ট করার চেষ্টায় লেগে আছে। তারা তাদের পোশাক পরানো কিছু লোককে আমাদের দেশে বসিয়ে দেয়। সাদ্দাম হোসেনকে ইরাকে তারাই বসিয়ে দিয়েছে, তারা পড়িয়েছে তাকে রাশিয়াতে, এবং তার ভাই তথাকথিত ভাই তাদের বার্থ পার্টির নেতা হাফেজ আল আসাদ ওরে পড়িয়েছে তারা রাশিয়াতে, সেখান থেকে পড়িয়ে তারা বার্থ পার্টির নেতা করে তার সিরিয়ায় বসিয়ে দিয়েছে। এই সিরিয়ার অবস্থা আপনারা জানেন। এই সিরিয়াতে এটা মুসলিমদের কেন্দ্রভূমি, মুসলিমদের রাজধানী, একসময় রাজধানী ছিল এবং রাজধানী আবারও হবে। মুসলিমদের এই রাজধানীতে 10% লোক 90% লোককে এত বছর ধরে শাসন করেছে। 10% লোক এরা ছিল ইমানদার, ছিল না। বাশার হাফেজ হাফেজ আল আসাদ আর বাশার আসাদ এই দুইটা কাফের, কারণ 5 আল্লাহ বিশ্বাস করে তারা, আল্লাহ 5। এই জন্য তাদেরকে আলামি বলে, কারণ তারা আলী পূজা করেছেন, আলী ইবাদত করে বলে। এই নয় যে তারা রাসূলের বংশধর ছিলেন না, বরং তারা আলী পূজা করতে বলে তাদেরকে আলামি বলা হতো। এই 5%কে কারা ক্ষমতায় রেখেছে? তাদেরকে ক্ষমতায় রেখেছে ইউরোপ এবং আমেরিকা, তাদেরকে ক্ষমতায় রেখেছে, এবং তাদেরকে ক্ষমতায় রেখেছে রাশিয়া। তারা ক্ষমতায় রেখেছে কি জন্য? মুসলিমদেরকে অপমানিত করার জন্য। আর মুসলিমদেরকে
এখানে যদি অপমানিত করা যায়, তারা আর সামনে বন্ধ করে দিয়েছে যাতে করে ফিলিস্তিনে তারা আর তাদের যা ইচ্ছা তা করতে পারে, ইহুদিদেরকে তারা ফিলিস্তিনে প্রোভাইড করতে পারে। সেজন্য তারা আগে থেকে একটা বাধার বিন্যাচল তারা সেখানে ব্যবস্থাপনা করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে মুসলিমদের মাঝে, এবং সেখানে মুসলিমদের এখন করায়ত্ত প্রতিষ্ঠা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন সঠিক পথে পরিচালিত করেন, আকীদা ও মানহাজ বিশুদ্ধ করে দেন। আর যেই হোক না কেন মুসলিম শাসক থাকা দরকার, যে কোনো মুসলিম দেশে মুসলিম শাসকের থাকা দরকার। আমরা সেটা আল্লাহর কাছে দোয়া করি। এইভাবেই রাতের অন্ধকারে তারা কাদেরকে বসিয়ে দিয়েছে বিভিন্ন জায়গাতে। মুসলিম দেশগুলোকে ভাগ বাটোয়ারা করছে কিভাবে দেখেন। কোন কোন রাষ্ট্রের এমন নীতি করেছে, আপনি চেষ্টা করলেও তারা ইসলাম বানাতে পারবেন না। লেবাননের রাষ্ট্রপ্রধান বানাইছে খ্রিস্টানকে, প্রধানমন্ত্রী বানাইছে সুন্নিকে, আর পার্লামেন্ট প্রধান বানিয়েছে, তারা নীতি করে দিয়েছে যে এটা হবে শিয়াদের থেকে। এর অর্থ হচ্ছে একটি দেশ এমনিতে 3 ভাগ হয়ে গেছে। আমি একবার যখন লেবাননে গেলাম, একজন জিজ্ঞাসা করে তোমার নাম কি, না বলার পরে সিদ্ধান্ত নিয়ে বলে যে তুমি আমার সাথে কথা বলবে কি বলবে না সেই জন্য। অর্থাৎ সুন্নি হলে বলবে না, শিয়া হলে সে যদি শিয়া হয় আমার সাথে কথা বলবে, খ্রিস্টান হলে আবেদনে এগিয়ে আসবে। দেশটা পুরোটা এমনিতে ভাগ হয়ে গেছে। এইভাবে ভাগ করে দিয়েছে মুসলিম রাষ্ট্রগুলোকে। ফিলিস্তিনিদের উপর তাদের বসিয়ে দিয়েছে এমন লোককে, যে লোক নিজে হচ্ছে বাহাই, সেই লোককে বসিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের উপরে। এভাবেই তারা রাতের অন্ধকারে এমন লোকদেরকে বসিয়ে দেয় মুসলিম দেশে, যাদেরকে মুসলিমরা আগে চিনত না। দিনদার বলে তারা জানে না তাদেরকে। এদেরকে বিভিন্ন রকমের বিভিন্ন উত্থান করে বিভিন্ন রকমের লোক দিয়ে তাদেরকে সেখানে বসিয়ে দেওয়ার জন্য তারা বসে আছে। আর তারাও খুশি বাগ হয়ে ইসলামকে কিভাবে কচু কাটা করতে পারে, তাদের প্রভুদের কিভাবে খুশি করতে পারে, সেই চিন্তায় তারা সবসময় বিভোর থাকে। মুসলিম দেশের উপর দিয়ে এটাও তাদের একটি অংশ ডেকে যে মুসলিম দেশকে আসো ভাগ করে নিয়ে যাও, মুসলিম দেশকে যেভাবে পারো তোমরা কচু কাটা করো, এটাই তাদের চিন্তার অন্তর্ভুক্ত। তারা এইভাবে বিভিন্ন চিন্তা দিয়েও আমাদেরকে বিভ্রান্ত করে দিয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আজ চিন্তা পড়ানো হয়, ডেমোক্রেসি পড়ানো হচ্ছে, ইসলামকে পড়ানো হচ্ছে না। আমাদের ডেমোক্রেসির জন্য এক একজন কান্নাকাটি করে বলে যাচ্ছে, ডেমোক্রেসি চলে গেল, ইসলাম চলে গেল, কাঁদার মতো কেউ নেই। আল ইসলাম লা ওয়াকিয়া লাহু, ইসলামের জন্য কেউ কাঁদে না। সবাই গণতন্ত্রের জন্য কাঁদে, কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাঁদে, কেউ লিবারালিজম প্রতিষ্ঠা করতে কাঁদে, কেউ বা এই জাতীয় নতুন তত্ত্ব দেশাত্মবোধ অথবা জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য কান্নাকাটি করছে। এই জাতীয় যে সমস্ত কান্নাকাটি করা হচ্ছে, কেউ বা আরো একটু আগ বাড়িয়ে গিয়ে ইসলাম মুসলিম দেশে মুসলিমদের উপরে তথাকথিত সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এই সবই তো কুফরি মতবাদ। এ কোনোটাকে তো ইসলাম সমর্থন করে না, কারণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন কোরআনে কারীমে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলামকে পূর্ণতা দিয়ে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা সকাল বিকাল বলি রাদিতু লাকুম ইসলাম দীনা, আমরা সকাল বিকাল বলি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আরো বলি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। আমরা প্রতি আযানের জবাবের মধ্যে সেটা বলি। তাহলে আমরা কেন মুখে একটা বলি, কর্মে আরেকটা কেন করি? ইসলাম যদি কোনো পরিপূর্ণ হয়ে থাকে, ইসলাম যদি কোনো আল্লাহ সন্তুষ্ট পেয়ে থাকে, ইসলাম দিয়ে আল্লাহ নিজেই সন্তোষ প্রকাশ করেছেন, আমরা কেন বিভিন্ন মতবাদকে আমাদের সমর্থন জানাবো? ওই মতবাদগুলি কেউ আছে দুই ধরনের, কেউ সেগুলোকে পুরোটাই গ্রহণ করেছে, কেউ সেগুলোকে ইসলামাইজেশন করার চিন্তা করেছে। ইসলামাইজেশন করেন না, ইসলাম সাইজেশন করছেন। ইসলামকে বাদ দিয়ে আপনি সেটাকে ইসলামের নাম দিয়ে চালাচ্ছেন। ইসলামী সমাজতন্ত্র, ইসলামী অমুক কোনোটা ইসলামী না। এগুলো হচ্ছে আপনি যে হেরে গেছেন, পরাজিত মানসিকতার পরিচয়। আপনি নিজের ইসলাম নিয়ে নিজেকে প্রচার করতে পারছেন না। ইসলামকে প্রসার করার ক্ষেত্রে আপনি চাচ্ছেন আমি লিবারাল, ইউরোপ আমেরিকা যেন আমার উপর খুশি থাকে, আমি যেন ক্ষমতায় থাকতে পারি, আমি যেন বেশি দিন অবস্থান করতে পারি, আমার বিরুদ্ধে যেন কেউ কথা না বলে, আমাকে যেন সমর্থন করে। সেজন্য আপনি যে কোনো মূল্যে ইসলামকে কাটতে রাজি আছেন। আপনি বলতে পারেন কথায় কথায় যে নারী নেতৃত্ব ইসলামে হারাম, কোনো সন্দেহ নাই।
আপনি নারী নেতৃত্বের ব্যাপারে বলেন যে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, এই জাতীয় কথা তারাই বলে যারা ইসলাম নিয়ে গর্ববোধ করে না, ইসলামকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে ইসলামের অনেক কিছুই ইসলাম বর্তমানে চলে না। যারা এরকম কিছু মনে করবে তারা ইমানদার নয়, তারা কাফের। তাদের অন্তরে যদি কোনো এরকম কিছু থাকে, ইসলামের কোনো নীতির বিরুদ্ধে সামান্য একটুকু থাকে যে এই নীতিটা বর্তমানে কার্যকর করা যাবে না, তাহলে সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই। আপনি পারেন না, অন্তরে অপরাধ বোধ থাকা দরকার আছে। আর যদি অন্তর থেকে মেনে নেন যে না এটা চলবে না, তাহলে আপনি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন। আপনারা দেখেন শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি ঈমান ভঙ্গের কারণ সমূহ আপনাদের এখানে থাকতে পারে, সেখানে দেখে নেবেন কি কারণে ঈমান ভেঙে যায়। সেগুলোর মধ্যে এটাও কেউ যদি মনে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটার কোনো অংশ যদি কোনো এখন বাস্তবায়ন করা যাবে না, অথবা সেটা এখন মানা যাবে না, সেটা সমস্যা, সেই ব্যক্তি ঈমান থেকে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এজন্য আমরা অনেক বেশি, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা কাজে কিছুই লাগি না। একটু চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, সপ্তম যেটা রাসূল বলেছেন, আওয়াবিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন। সাহাবী প্রশ্ন করেছেন এটা, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কম হব তখন? রাসূল এই কমের চিন্তা কেন আসলো? কারণ সাহাবী মনে করেছে, ওই সাহাবী, যে আমরা বোধহয় সংখ্যায় কম হবো আর বেশি হবে। সাধারণত আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেয়ার দিয়ে দিয়েছেন, একটা মাপকাঠি দিয়ে দিয়েছেন। সেটা কি? তারা যদি আমাদের ডবল হয় তারপর আমরা যুদ্ধ করতে পারবো, কিন্তু ডবলের বেশি হলে আমরা পারবো না। কারণ তখন আমাদের শক্তির ব্যাপার দাঁড়িয়ে, যে শক্তিতে বেশি হলে অথবা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আসলে, যেমন বদরের যুদ্ধে ওয়াদা এসেছে, সেই জন্য আমরা সেই যুদ্ধ করেছি। এরপরে আল্লাহ তাআলা আমাদের তাকফীর করে দিয়েছেন, হালকা করে দিয়েছেন, যে তোমরা অন্তত ডবল না হলে, ডবলের বেশি হলে তোমাদের ওজর আছে। এরা তো যুদ্ধ করা যাবে না তা না, যুদ্ধ করা যাবে, কিন্তু আমাদেরকে দূরে থাকার, যুদ্ধ থেকে দূরে থাকার ওজর আছে, এটা আমাদেরকে জানিয়েছে। এই শিক্ষার কারণে হয়তো কোনো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কম হব? এই কম দিয়ে ইসলাম কোনোদিন জয় বিজয় নির্ধারিত হয় না। ইসলামের জয় বিজয় নির্ধারিত হয় অস্ত্র দিয়েও না, ইসলামের জয় বিজয় নির্ধারিত হয় ঈমান এবং আকীদা দিয়ে। ঈমান, আকীদা এবং মানহাজ যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনি যত বেশি মানুষের হন না কেন, আপনার দ্বারা কোনোদিন ইসলামের উপকার হবে না। আপনি যখন জানতে পারবেন না আপনার বন্ধু কারা, শত্রু কারা, আপনি কাফেরদের দস্তরখানে বসে খাবেন। আর যারা ইসলামের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, যারা বিভিন্ন ফেরকা দ্বারা ইসলাম থেকে দূরে সরে গেছে, অনেক কিছু থেকে দূরে সরে, ইসলামের নীতি থেকে দূরে সরে আছে, তাদের কাছে গিয়ে ধর্ণা দিবেন, আপনি তো, আপনার জন্য বিজয় আসবে না। তারা কোনোদিন এই শিয়াদের দ্বারা কোনোদিন বিজয় হয়নি ইতিপূর্বেও, আজও হবে না। আপনি তাদের কাছে গেছেন সাহায্য চাইতে, আপনার সাহায্য কোনোদিন আসবে না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে হলে আপনাকে অবশ্যই যারা আল্লাহকে সাহায্য করে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আল্লাহর দ্বীনকে যারা সাহায্য করবে, ইমানদারদেরকে সাহায্য করে, আকীদা ও মানহাজে যারা পরিপূর্ণ, তাদের সাথে যারা থাকে, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। সকলকে আল্লাহ তাআলা সাহায্য করেন না। এই জন্য মুসলিম উম্মাহ আজ অনেক তাদের সংখ্যা প্রায় 1.5 মিলিয়নের বেশি, তারপরেও তাদের সাহায্য আসছে না। কারণ এই জন্য যে আমরা রাসূল যেটা বলেছেন, ইল্লা আন্নাকুম হুদাইস সাইল, তোমরা হবে খড়কুটো, সেই সমস্ত খড়কুটোর মতো বানে যেগুলি ভাসিয়ে নিয়ে আসে। আশ্চর্য জিনিস হচ্ছে, আপনারা জানেন খড়কুটো ভাসতে থাকে, খড়কুটোর কোনো গোড়া থাকে না। এর অর্থ হচ্ছে তারা সব কিছু গ্রহণ করে। আমরা আজ ইউরোপিয়ানদের সমস্ত কালচার গ্রহণ করেছি, এমনকি পোশাকে আশাকে গ্রহণ করেছি, সন্তানের সন্ততি পড়ানোর ঘরে গ্রহণ করেছি, নারীদের শিক্ষা ব্যবস্থায় গ্রহণ করেছি, আমাদের ঘরের মধ্যেই তাদের সমস্ত কালচার গ্রহণ করে বসে আছি। আমাদের সন্তানরা ওই সমস্ত দেশে গেলে খুব খুশি হয়। আমাদের সন্তানরা সবাই, আপনাদের অনেকেই ওই সমস্ত দেশের সন্তান পড়ার জন্য কেউ পাঠায়, কেউ সেখানে অবস্থানের জন্য পাঠায়। এর অর্থ হচ্ছে আপনার কাছে আদর্শ হচ্ছে ইউরোপ এবং আমেরিকা। আপনার নিজের কোনো স্থিতি বলতে কোনো কিছু নেই, পদযুগলের সামান্যতম আপনার কোনো বল নেই, আপনি এখন খড়কুটোর মতো ভেসে বেড়াচ্ছেন। খড়কুটো আরেকটা জিনিস হচ্ছে যে এর কোনো মূল্য নেই, আপনি এখন মূল্যহীন। আপনাকে তারা মূল্যবান মনে করলে আপনি মূল্যবান হন। কোরআন এবং হাদিস দিয়ে আপনি মূল্যবান হতে চান না, হুজুরদেরকে মোল্লা বলেন,
কিন্তু ওনাদেরকে স্যার বলেন, অর্থাৎ আপনি হুজুরদের অপমান করে কথা বলেন। আর যখন ইউরোপ আমেরিকাতে পড়ে আসে সেটা আপনার কাছে সম্মানিত ব্যক্তি হয়ে দাঁড়ায়, বিশেষ অমুক সাহেব আসছে তার জন্য বিশেষ ব্যবস্থাপনা আপনি করেন। আপনার মন মানসিকতা, পরাজিত মন মানসিকতা, আপনি নিজেকে এখনো ইসলামের ভিতরে পরিপূর্ণ রাখতে পারেননি। আপনার ওয়ালি হচ্ছে ইউরোপ আমেরিকা, আপনার ওয়ালি হচ্ছে কাফের মুশরিকদের দেয়া নীতি, সেটাকে আপনি নিচ্ছেন আপনার উপর। সামান্যতম আপনি নিজের উপর কোনো ভরসা করতে পারেন না। আপনার সিদ্ধান্ত কে দেয়? আপনার দেশের সিদ্ধান্ত আমেরিকা ইউরোপ দিচ্ছে। তথাকথিত উম্মাতুল, তথাকথিত জাতিপুঞ্জ বা জাতিসংঘ, ওরা আপনার সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দিচ্ছে। আপনার রাষ্ট্র কি গ্রহণ হবে কি হবে না, এটা একটা রাষ্ট্র হবে কি হবে না, আপনার এই সিদ্ধান্ত আপনি দিতে পারছেন না। এই সিদ্ধান্ত ইউরোপ আমেরিকার লোকেরা দিচ্ছে, আপনার সামান্যতম সেখানে হাত নেই। এর অর্থ হচ্ছে আপনি এত বিলিয়ন মানুষ থাকার পরেও, আপনি এত বিলিয়নের পরেও আপনার মূল্য সামান্যতম নাই। আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে না। হ্যাঁ, জিজ্ঞাসা করা হবে। আপনাদের নামধারী কিছু মানুষ থাকবে, মুসলিম নামধারী, কিন্তু কাজে তারা মুসলিম না, এমন লোকদেরকে তারা ঠিকই জিজ্ঞাসা করে, যাতে করে আপনার বিরুদ্ধে সেটাকে ব্যবস্থা নিতে পারে। এর মাধ্যমে আমরা হজম করে ফেলেছি বিভিন্ন কিছু। আমাদের ভাইদেরকে ইরাকে যেভাবে মারা হয়েছে, লাশের পর লাশ রেখেছে, জীবন্ত মানুষ একটার উপর একটা রেখেছে, এবং ইউরোপিয়ান মহিলা সেখানে হাসাহাসি করেছে, সেখানকার লোকেরা অস্ত্র দিয়ে আমাদের ভাই বোনদেরকে অপমানিত করেছে, সেগুলো সব ভুলে গেছি। বসনিয়া হার্জেগোভিনায় কি হয়েছিল সব ভুলে গেছি। এমনকি কাশ্মীরে কি হচ্ছে সেটাও আমরা ভুলে যাই। আমরা সব এখন হজম করে ফেলছি, কারণ আমাদের গোড়ায় মাটি নেই, আমাদের গাছের গোড়ায় মাটি নেই, আমরা ভেসে চলেছি। এই ভাষাতে আরেকটা জিনিস হচ্ছে, এই ভাষা জিনিসের একটা সমস্যা কি জান, যে কোনো ছিদ্র পায় সেখানে ঢুকে যায়, কারণ সেটার তো নিজের অস্তিত্ব সেটা নাই। পাশে বানে ভেসে আসা পানি যখন দেখবেন যে একদিকে ছেড়ে দিচ্ছে ওদিকে চলে যাচ্ছে, আবার ওদিকে ছেড়ে ওদিকে চলে যায়, অর্থাৎ তাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব জ্ঞান, নিজস্ব আলাদা কোনো অস্তিত্ব তারা রাখতে চায় না। এই জন্য আজ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বেশি বেশি স্মরণ করা উচিত। তিনি বলেছেন, তোমরা তোমরা হবে সেই খড়কুটোর মতো, যেমনিভাবে বানে ভেসে আসে খড়কুটো, সেরকম তোমাদের অবস্থা হবে। কেন সেটাও বলে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ওয়ালা ইয়ানজাআনাল্লাহু মিন সুদুরি আদুইকুম মাহাবাতান মিনকুম, তোমাদের শত্রুরা তোমাদেরকে আগে যে ভয় পাইতো, এটা আল্লাহ তাআলা তাদের কাফেরদের অন্তর থেকে উঠিয়ে নেবেন। আল্লাহ উঠিয়ে নেবেন কেন? আমাদের কর্মের কারণে। তারা যে আমাদেরকে ভয় পেত এর প্রমাণ দেখেন। ইহুদিরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত ভয় পেত, আল্লাহ তাআলা যেন বলছেন, লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিল্লাহ, আল্লাহর চেয়েও এরা তোমাদেরকে বেশি ভয় করছে। ইহুদিরা মদিনাতে 3টি বিশাল গোত্র ছিল, এর বিপরীতে মুসলিমরা এত সংখ্যায় বেশি ছিল না। তারপরেও মদিনাতে পরে মুসলিমরা বেশি হয়েছে, প্রথমত কমই ছিল, আনসার এবং আউস এবং খাজরাজ শুধুমাত্র ছিল। তারপরেও তারা ভীত হইত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের ভয় পেত। অনুরূপ আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব, আল্লাহ তাআলা তাদের অন্তরে ভীতি ঢেলে দিয়েছেন। এই ভীতির অবস্থা আমরা দেখতে পাই যে শুধু মদিনাতে নয়, খায়বরেও তারা ভয় পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে। এমনকি মুশরিকরা ভয় পেয়ে আত্মসমর্পণ করেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা নাসারাদের বিরুদ্ধে তিনি যখন যুদ্ধ করতে গেছেন, তারা যুদ্ধ করতে আসেনি। তিনি তাবুকের যুদ্ধ গেছেন, তাবুকের যুদ্ধ আসেনি। তারা কেন আসেনি? তারা ভয় পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সেজন্য তিনি বলেছিলেন, নুসিরতু বির-রাবি মাসিরাতা শাহর, 1 মাসের রাস্তার শহরের জায়গায় তারা আমাকে ভয় পায়, এ দ্বারা আমার এই উম্মতকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। এর অর্থ হচ্ছে মুসলিম জাতি রাসূলের সময়, রাসূলের পরেও তাদেরকে কাফেররা ভয় পেত সবসময়, কিন্তু সেই ভয় আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে উঠিয়ে নিয়েছেন। তার আমরা বরং তাদেরকে ভয় পেয়ে সবকিছু পরিবর্তন করে নিচ্ছি। আমাদের জীবনের সমস্ত অবস্থা এখন পরিবর্তিত হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওহান ঢেলে দেওয়া হবে। ওহান শব্দের অর্থ কি? ওহান শব্দ হচ্ছে দুর্বলতা। কোরআন কারীমে আল্লাহ তাআলা দুর্বলতা এই শব্দটি এক জায়গায় উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, একজন মা তার সন্তানকে দুর্বলতার পর দুর্বলতা সহ্য করে তার পেটে ধারণ করে থাকে। কত কষ্ট হয় মায়ের ধারণ করতে, এই ওহান বলা হয়েছে এখানে। কি অত দুর্বলতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ওহান আসবে,
তখন সাহাবী বললেন, ওহান কি জিনিস? সাহাবী বুঝে না তা নয়, সাহাবী চেয়েছেন যে কারণ দুর্বলতা বলতে কি বোঝাচ্ছে, আমরা কি শারীরিকভাবে দুর্বল না আর কোনো কিছু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তখন সেই অমোঘ বিষয়টি জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টির কারণে আজ আমাদের এই অবস্থা হচ্ছে। এক নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। এক নম্বর হচ্ছে হুব্বুদ দুনিয়া, দ্বিতীয় হচ্ছে কারাহিয়াতুল মউত, দুনিয়ার প্রীতি, দুনিয়াকে ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। দুনিয়াকে কে না ভালোবাসে? দুনিয়াকে ভালোবাসা তো শুনিয়ে নয়, তবে দুনিয়ার ভালোবাসা যেন আখিরাতের ভালোবাসার উপরে না উঠে। বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, প্রাধান্য দেওয়া যাবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দরকার আছে দুনিয়া, দুনিয়াতে কাজ করতে হলে, ইবাদত করতে হলে, দুনিয়া দাওয়াত দিতে হলে দুনিয়ারও দরকার আছে। দাওয়াতের ক্ষেত্রে দুনিয়া না হলে অনেক কিছু আপনি করতে পারবেন না বর্তমান সময়ে। অর্থাৎ আপনার শত্রু যতটুকু এগিয়েছে তাদের বিরুদ্ধে আপনি যদি কোনো সেরকম অস্ত্র নিয়ে না আগান, আপনি কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারবেন না, সেটুকু দরকার আছে। কিন্তু দুনিয়া বলতে যেটা নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে আপনি শুধুমাত্র বাড়ি ঘর বানাতে চান, শুধুমাত্র টাকার পাহাড় তুলতে চান, আপনি সুদী ব্যাংক দিয়ে দুনিয়া ভর্তি করে দিতে চান, কিছু মানুষদেরকে ধনী করে দিতে চান, কিছু মানুষদেরকে প্রোভাইড করতে চান। আপনার একমাত্র উদ্দেশ্য থাকে আমি কিভাবে শান্তিতে দুনিয়াতে আরামের মধ্যে দুনিয়াতে কাটিয়ে যাব, আপনার সন্তান কিভাবে কাটবে, ভবিষ্যৎ 10 প্রজন্ম কিভাবে তা ধনী হবে। এমনকি কেউ কেউ এত বেশি সম্পদ লুটপাট করেছে যে এই সম্পদ সে নয় তার 14 গোষ্ঠী কেউ শেষ করতে পারবে না, এত সম্পদ চুরি করেছে। এরা হচ্ছে হুব্বুদ দুনিয়া। দুনিয়া অন্যায়ভাবে দুনিয়াকে গ্রহণ করা, ন্যায়ের মধ্যে দুনিয়া যদি এসে যায় সেটা হচ্ছে নি'মাল মালুস সালিহ আব্দুস সালেহ, উত্তম সম্পদ উত্তম ব্যক্তির জন্য। এটাকে শরীয়তে কোনোদিন না করা হয় নাই বা নিষেধ করা হয়নি। কিন্তু যে সম্পদ আজ পাহাড় বানিয়েছি, হালাল থেকে না হারাম থেকে তা কোনো চিন্তা করি না, সেটাই হচ্ছে হুব্বুদ দুনিয়া। দুনিয়ার প্রীতি, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি অতিমাত্রায় ভালোবাসা আমাদেরকে ডুবাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, হে ঈমানদারগণ তোমরা কি দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট হয়ে গেছো? আখিরাতের জীবনের প্রতি কি আগ্রহ নেই? দুনিয়ার জীবনে যে কেউ মনে করবে যে আমার আর কিছু প্রাপ্তি নেই, আমি অনেক কিছু পেয়ে গেছি, খুশি হয়ে বাগ হয়ে আরামে মসজিদে আসলেই চলবে না। আপনার মাথায় চিন্তা থাকতে হবে এটাই যে মুসলিমরা এখন কি অবস্থায় আছে, সারা বিশ্বের মুসলিমরা কত কি অবস্থায় গ্রহণ করছে। আপনার ভাইরা কোথাও কাপড় পাচ্ছে না গায়ে দেওয়ার জন্য, কোথাও খাবার পাচ্ছে না, কোথাও একটা গাছের নিচে কেউ আশ্রয় নিয়ে আছে, কোথাও একটা তাদের বাড়ি ঘর নেই। এমন অবস্থা আমাদের চোখের সামনে আছে। সোমালিয়াতে রাষ্ট্রটাকে প্রতিষ্ঠা করতে দিচ্ছে না, তারা ভাগ করে নিয়েছে, এক পাশে সোমালিল্যান্ড বানিয়েছে, বিনা কারণে ভাগ করে দিয়েছে। প্রত্যেকে রাজা হয়, কয়দিন পরে বলা হয় অমুক রাজা, অমুক হচ্ছে প্রেসিডেন্ট, কোনো কাজ নাই। অথচ 100% মুসলিম রাষ্ট্র সেখানে। অনুরূপভাবে ইথিওপিয়াতে, আবিসিনিয়াতে মুসলিমরাই বেশি সংখ্যাগুরু, অথচ সেখানে ক্ষমতা চালায় ইউরোপ আমেরিকার লোকেরা। তারাই সেখানে ক্ষমতাধর, যারা সেখানে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে। আফ্রিকার বেশিরভাগ রাষ্ট্রই মুসলিমরা সংখ্যাগুরু, তারপরও সেখানে চালাচ্ছে ইউরোপ আমেরিকার রাজত্ব চলতেছে, সেখানে খ্রিস্টানদের রাজত্ব চলতেছে। মুসলিমদের দেশে, বাংলাদেশ এবং এই সমস্ত দেশেই মুসলিমদের শাসন কি আসলে আছে কি, এটা আপনারা বুঝে দেখবেন। এখানে কাদের শাসন চলতেছে, কাদের খুশি করার জন্য দিন রাত্রি 24 ঘন্টা আমরা উড়ে বেড়াই, আমরা বিমান নিয়ে কাদের দেশে দৌড়াই, কাদেরকে কথা বলে আসি, তাদেরকে সিউরিটি দিয়ে আসি যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না, এরকম সিউরিটি অনেকে দিয়ে আসে ভিতরে কাফেরদের কাছে। আমি বলছি না আমরা দিয়ে আসছি, অনেকে দিয়ে আসতেও পারে, আপনি হয়তো জানেন না, কারণ তারা ইসলাম কেউ চায় না, তাদের লোকদেরকে সবাই এই সমস্ত জায়গায় প্রোভাইড করতে চায়। মুসলিমরা কখনো এরকম হতে পারে না। মুসলিমরা দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট প্রকাশ করতে পারে না। দুনিয়া তারা মনে করবে তাদের সব কিছু আখিরাতমুখী। যতক্ষণ পর্যন্ত আখিরাতমুখী না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান অপূর্ণাঙ্গ হয়েছে, বিশ্বাস করতেই হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা অর্থাৎ কাফের কারা, মুশরিক কারা এবং গুনাহগার কারা, এরা হচ্ছে ওই সমস্ত শ্রেণী যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে না। আল্লাহর সাথে সাক্ষাতের আশা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করবে আল্লাহও তার সাথে সাক্ষাতের আশা করবে, আর যে কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করবে না আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ পছন্দ করবে না।
এর অর্থ হচ্ছে আমরা সবাই আল্লাহর সাথে সাক্ষাতের আশা করি। ঈমানদার মানে এই সাক্ষাৎ অর্থ হচ্ছে জান্নাতে প্রবেশ করে আল্লাহকে দেখা। এটুকু পর্যন্ত আমাদের ঈমানকে রাখতে হবে যে জান্নাতে আল্লাহর সামনে নিতে হবে। এইটা যদি কেউ থাকে দুনিয়াতে অন্যায় করতে পারে না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে কেউ মনে করলে আল্লাহ তার জন্য দুটি জান্নাত রেখেছে। আমরা তো সেটা মনে করি না। অন্যায় যারা করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তাটা মাথা থেকে চলে যায়, যে অন্যায় অনবরত করে যাচ্ছি, হালাল হারামের চিন্তা না করে কোনোভাবে হিলা করে কোনো বাহানা করে হারামটাকে কোনোভাবে নেওয়া যায় কিনা সে চিন্তায় বিভোর আছে। আমরা আল্লাহর সাথে সাক্ষাতের আশা আসলে করছি কিনা নিজেকে প্রশ্ন করি। এরপর আল্লাহ তাআলা বলছেন রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে তারা সন্তুষ্ট হয়ে গেছে। অর্থাৎ সালাস, আমার সব প্রাপ্তি শেষ, আমার ছেলে এসপি, আমার ছেলে ডিসি, আমার ছেলে অমুক চাকরি তমুক চাকরি করে, থানার ওইটা হয়েছে বা অমুকখানে আমার ছেলে চেয়ারম্যান হয়েছে, এখন আমার সন্তুষ্টি আর কিছু নাই। উনি এখন বহুত কিছু সন্তুষ্টি, এই মুহূর্তে তিনি এখন হজে চলে গেছেন, হারাম টাকা দিয়ে হজ করে চলে আসছেন, তার কোনো চিন্তা নাই, মনে করছেন একটা করে ফেললেই হলো। এটা হচ্ছে রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে। আপনার ছেলে মসজিদে আসে কি না এটা আপনার প্রশ্ন আসে না। আপনার ছেলে জামাত সালাত আদায় করে কিনা আপনার প্রশ্ন আসে না। আপনার ছেলে দাড়ি রেখেছে কিনা এই প্রশ্ন আসে না। আপনার ছেলে দিন মানে কিনা এই প্রশ্ন আপনার আসে না। কেন আসে না? আপনি নিজেও সেটা করেন না, আপনি নিজে পছন্দ করছেন না। আমার নবীর কি দাড়ি ছিল? অবশ্যই ছিল। আমার সাহাবায়ে কেরামের দাড়ি ছিল। আমাদের ইমামদের দাড়ি ছিল। দাড়ি কাঁপানো এটা কখন আসলো? দাড়ি কামানো মুসলিমদের মধ্যে কোনোদিনই ছিল না। সম্রাট আকবরের সময় দাড়ি কামানো শুরু হয় আর এখন পর্যন্ত চলছে। অর্থাৎ যারা মনে করে আকবরের অনুসরণ করবে তারাই সেটা করে, যারা খ্রিস্টান ইহুদি নাসারার অনুসরণ করে তারাই সেটা করে, কাফেরদের অনুসরণ সেটা করতে পারে। মুসলিমরা কখনো কোনো দিক থেকে ইমানদারদের সুরত পরিবর্তন করা অনুমোদন করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি আদর্শ মেনে থাকেন, আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে তার অনুসরণ করতে হবে। দুনিয়ার জীবনে আপনার সন্তান সন্ততি যা পেয়েছে এটা আপনি সন্তুষ্ট প্রকাশ করতে পারবেন না। আপনাকে দ্বিনীভাবে আপনার সন্তান কি পেয়েছে তার উপর আপনাকে সন্তোষ প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়াতমাআন্নু বিহা। আর 3 নম্বর কাজ এটা করে কাফের মুশরিকরা এবং গুনাহগাররা কি করে? ওয়াতমাআন্নু বিহা, দুনিয়া নিয়ে একদম সন্তুষ্ট, খালাস আলহামদুলিল্লাহ আমার সব পেয়ে গেছে। না, এটা ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার কখন সন্তোষ প্রকাশ করবে? ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা ছিল, কখন আমি মনে করবো যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো অবস্থা আছি? তিনি বললেন, যখন জান্নাতে একটি পা রাখবে। দ্বিতীয় আগ পর্যন্ত ইমানদার নিজেকে পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারবে না, কারণ সে জানতে পারে না কখন তার ইমান চলে যায়, কখন সে কুফরিতে লিপ্ত হয়ে যায়, কখন তার সন্তান চলে যায়, কখন সন্তান নষ্ট হয়ে যায়। সবসময় সে ভীত সন্ত্রস্ত থাকবে। খাউফুন ওয়া তামা, ভয়কে আগে রাখবে এবং আশাও থাকবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন ঈমান এনেছি বলে। এই জিনিসগুলো ঈমানদার সবসময় এই জন্য অসন্তুষ্ট থাকতে পারে না। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর এই কাফের মুশরিক এবং এই গুনাহগারদের আর 4 নম্বর যে কাজটি সেটা হচ্ছে 5 নম্বর কাজটি হচ্ছে তারা আল্লাহর আয়াত সম্পর্কে গাফেল। আয়াত শারঈয়া শরঈ যে সমস্ত আয়াত আছে কোরআন এবং হাদিস এগুলি থেকে তারা গাফেল, এবং আয়াত কাউনিয়া প্রাকৃতিক নিদর্শন সমূহ সেগুলি থেকে কাফেল। প্রাকৃতিক নিদর্শন দেখতেই পাচ্ছেন আপনারা, এলাকার পর এলাকা পুড়ে গেছে, এগুলি আপনি পড়ার নাই, আল্লাহর পক্ষ থেকে আযাব এসেছে। আপনি মনে করেন না যে আপনি কিছু করতে পেরেছেন, না, আপনি করেন নাই বলেই আল্লাহর পক্ষ থেকে আসছে। আপনি করলে আপনার লাভ হতো, জিহাদ হতো, আপনি সেটা করা আপনার সম্ভব না দেখে আল্লাহ তার নিজের পক্ষ থেকে তাদেরকে শাস্তি দিয়েছেন। কিন্তু এই শাস্তি সবসময় তিনি দেন না, আপনার উপরেও সেরকম শাস্তি আসতে পারে। আপনি মনে রাখবেন, আপনি যদি কোনো আল্লাহর দিন থেকে দূরে সরে যান, আপনাকে সহসে শাস্তি আল্লাহ তাআলা আমাদের দেশেও দিতে পারে। আল্লাহর কাছে শুধুমাত্র এই জন্য ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, তিনি যেন আমাদেরকে সেরকম শাস্তির মধ্যে না ফেলেন। কিন্তু এত কিছুর পরেও আল্লাহ তাআলা একটি জাতিকে সবসময় দ্বীনের উপর রাখবেন, একটি গোষ্ঠীকে দ্বীনের উপর রাখবেন সুপ্রতিষ্ঠিত। তাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটি গোষ্ঠী সবসময় হকের উপর থাকবে। তারা কারা? তাদের সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা রয়েছে। যত বেশি আপনি কোরআন সুন্নাহ অনুসরণ করবেন, যত বেশি আপনি সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলবেন, তত বেশি আপনি হকের উপর থাকতে পারবেন। আর যত বেশি নব্য মতবাদগুলো, নব্য কোনো নেতা বা চিন্তাবিদের পথে চলবেন, আপনি তত বেশি পথভ্রষ্ট হবেন। আপনাকে এই জন্য সাহাবায়ে কেরামের নীতি অনুসরণ করে চলতে হবে। সাহাবায়ে কেরামের নীতি যারা অনুসরণ করে
তাদেরকেই বলা হয় সালাফি, এবং সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের সালাফ। তাদের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করে আমরা যদি সালাফি হতে না পারি কর্মে, বিশ্বাসে এবং আমাদের সমস্ত আমলের চিন্তা চেতনা, তাহলে আমরা কিন্তু কখনো সফল হতে পারবো না, আমরা ক্ষতিগ্রস্ত হইব। এবং আমাদেরকে যদি কোনো সেই পয়েন্টে অন্তর্ভুক্ত হতে হয়, আমাদের দ্বীন সম্পর্কে জানতে হবে, আকীদা সম্পর্কে জানতে হবে, সুন্নাহ সম্পর্কে জানতে হবে, মানহাজ সম্পর্কে জানতে হবে, এবং আমাদেরকে জানতে হবে পূর্বসূরি ইমামরা কোন পথে চলেছেন, আমরা কোন পথে চলেছি। আমরা কি সমস্ত জায়গাতে, বাজারে যখন যাই, আমরা মাঠে যখন যাই, আমরা যখন কথাবার্তা বলি, আমরা যখন চাকরি করি, আমরা বিভিন্ন কর্মে নিজেদেরকে লিপ্ত করি, আমাদের মসজিদে, আমাদের ইবাদতে, সব জায়গাতে আমরা কি পূর্বসূরীদের পথে চলেছি নাকি নতুন কোনো পথ আবিষ্কার করেছি, এই বিষয়টি আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই জন্য এই পথে যত তাড়াতাড়ি ফিরে আসতে পারি, ততই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন। আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, সেটা আমাদের জন্য তখন অবধারিত হবে। ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরু, যারা আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ নেই। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। সম্মানিত মুসলিয়ান ইকরাম, বলছিলাম আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ অবশ্যই আপনাকে আবার আল্লাহর দিকে পালিয়ে আসতে বলেছেন। আমরা যে আল্লাহর দিকে পালিয়ে আসি, পালিয়ে তখনই আসতে হয় যখন অন্য কিছুকে ভয় করে। আমরা যখন ভয় করবো জাহান্নামকে এবং ইউরোপিয়ান সভ্যতাকে এবং অন্য কোনো মতকে, বিভিন্ন যে সমস্ত মতবাদ সেগুলিকে পালিয়ে, এগুলিকে মারিয়ে, এগুলি থেকে পালিয়ে যখন ইসলামের দিকে ফিরে আসবো, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহর সাহায্য পাওয়ার চেষ্টা আমাদের মধ্যে রাখতে হবে, চিন্তা চেতনা রাখতে হবে। যুবকদেরকে বিশেষ করে বলছি, যুবকরা আগামী দিনের জন্য তারা কাজ করবে। যুবকরা যদি সঠিক আকীদা ও মানহাজে আসতো, তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। আমরা অনেকেই অনেক কথা আগে বলেছি, এখন দেখি সেই কথা থেকে অনেকেই ফিরে যাচ্ছি, ইসলাম থেকে অনেকেই সরে যাচ্ছে দূর থেকে। যুবকদেরকে বলবো, আপনারা ইসলামের উপর থাকুন, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন। আপনি অন্য কারোর কাছে সম্মানের জন্য যাবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কথাকে স্মরণ করুন, তিনি বলেছেন, আমরা এমন একটি জাতি ছিলাম, আমরা অপমানিত ছিলাম, আমরা অপমানিত জাতি ছিলাম, আমাদেরকে কেউ গণতো না, আরবদেরকে কেউ তখন গণতো না। কারণ তখন দুটা সাম্রাজ্য ছিল বড়, একটা ছিল রাশিয়া, একটা ছিল পারস্য, আর একটা ছিল রোম সম্রাট। কিন্তু আরবদেরকে গণাগণের ভিতরে ফেলতো না। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। ইসলাম দিয়ে যাদেরকে সম্মানিত করেছেন, তিনি বলেছেন, ওমর রাদিয়াল্লাহু বলেছেন, যদি আমরা ইসলাম বাদ দিয়ে অন্য কোথাও সম্মানের চেষ্টা করি, সম্মান পাওয়ার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে আবার অপমানিত করবেন। সেই জন্য আমাদের উচিত ইসলামের দিকে ফিরে আসা, ইসলাম দিয়ে নিজেকে সম্মানিত ঘোষণা করা। আমি ইসলাম নিয়ে সম্মানিত, ইসলামের বাইরে কোনো নীতি, কোনো পথ, কোনো মত, কোনো কিছুই গ্রহণ করব না, এই চিন্তা আমার থাকতে হবে। যুবকদের এবং সবাইকে আমরা বলছি সেটা করার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাথা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين. اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم. اللهم اغفر لنا اجمعين. আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনার দ্বীনের দিকে ফিরিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন, আমাদের সন্তানদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের সমস্ত আমল কবুল করুন। আল্লাহ আমাদের থেকে সমস্ত ইহুদি নাসারদের ফিতনা থেকে আমাদের বাঁচিয়ে দিন। আল্লাহ খ্রিস্টানদের ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ মুশরিকদের ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদের এই ইসলামী রাষ্ট্রকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের রাষ্ট্রকে ইসলামী বানিয়ে দিন। আমাদের যে যারা শাসক আছে তাদেরকে ইসলামের দিকে ফিরিয়ে দিন। আল্লাহ আমাদেরকে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। আমাদেরকে ফিতনায় নিপীড়িত করবেন না। আল্লাহ আমাদেরকে আপনি বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন।